আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এটি গুগল শিটে তৈরি করা কাস্টমারের সাথে বকেয়া হিসাব কিতাব রাখার জন্য একটা বাকির খাতা সিস্টেম। তো এটা গুগল শিটে তৈরি করা হয়েছে। আমরা অনেক সময় আমাদের বিজনেসের হিসাব কিতাব অথবা আমাদের আদার্স কোনো হিসাব যাদের সাথে বকেয়া লেনদেন থেকে থাকে, এই সকল হিসাব রাখার ক্ষেত্রে অনেক জটিলতা পদ্ধতি ব্যবহার করে থাকি। যেমন অনেকগুলো খাতা ইউজ করতে হয় যেগুলো নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে। আপনি ইউজ করতে গেলে খাতাগুলো হারায় যেতে পারে, তাই না, ইঁদুরে কেটে দিতে পারে, এরকম বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়। তো সেই সকল সমস্যার কথা চিন্তা করে এটা খুব সিম্পল ওয়েতে, যাতে করে আপনি কোনো কাস্টমারের ডাটা, জাস্ট বকেয়া লেনদেন, এইগুলা আপনি যাতে সুন্দরভাবে মেনটেন করতে পারেন, সেই কথা চিন্তা রেখে আসলে শিটটি তৈরি করা হয়েছে। এটা আসলে কিভাবে কাজ করবে দেখেন। এখানে 4টা শিট আছে। একটা হলো এন্ট্রি শিট, যেটা দিয়ে আমরা এন্ট্রি করব। একটা থাকবে লেজার, যেখান থেকে সকল কাস্টমার বা যাদের সাথে লেনদেন রাখবেন তাদের সকল ডাটা এখানে এসে জমা হবে। এখান থেকে আপনারা লেজার আকারে দেখতে পারবেন। কাস্টমার লিস্ট, যেখানে সকল কাস্টমারগুলো অ্যাড করলে এখানে এসে জমা হবে, এবং ডাটাবেস, যেখান থেকে সকল ডাটাগুলো এখানে এসে জমা হবে। তো আমরা এন্ট্রি শিটে চলে যাই। আমরা প্রথমে যেটা করব সেটা হলো আমরা কাস্টমারগুলোকে অ্যাড করব। কাস্টমার অ্যাড করব কিভাবে? এখান থেকে দেখেন একটা ফর্ম করে দেওয়া আছে, এটা হলো কাস্টমার অ্যাড ফর্ম। তো কাস্টমার অ্যাড ফর্মে এসে এখানে কাস্টমারের নেম লিখবো। ধরেন আমি একটা কাস্টমার নেম লিখলাম এ, ঠিক আছে, তার অ্যাড্রেস লিখলাম, তার কন্ট্যাক্ট নাম্বার লিখলাম, ঠিক আছে। লিখে আমি যদি কোনো তার ছবি অ্যাড করতে চাই, তার জন্য এই যে সেলটা আছে, ফটোর যে সেলটা, এই সেলটাকে ক্লিক করতে হবে। ক্লিক করে ইনসার্টে যাবেন। ইনসার্টে গিয়ে এখান থেকে ইমেজ, ইনসার্ট ইমেজ ইন সেল, এখান থেকে আপনি ব্রাউজ করে নিয়ে আসবেন যে আপনার ছবিটা ঠিক কোথায় আছে। ধরেন আমার ডেস্কটপে ছবি আছে, ডেস্কটপের আমার এই এ কাস্টমারটা হলো এটা, ঠিক আছে। তো আমি কাস্টমারের ছবিটা অ্যাড করলাম। অ্যাড করার পরে কি করব, আমি জাস্ট অ্যাড যে বাটনটি আছে, এই বাটনটির উপর একটা ক্লিক করব। ক্লিক করলে এই কাস্টমারটা কিন্তু আমার ডাটাবেজে অ্যাড হয়ে যাবে। দেখেন কাস্টমার ডাটা সফলভাবে সংরক্ষণ হয়েছে। আপনাকে মেসেজ দিবে, আপনি জাস্ট ওকে করে দিবেন, এই ফর্মটা ক্লিয়ার হয়ে যাবে। তো আপনি আবার নতুন একটা কাস্টমার অ্যাড করবেন। তো ধরুন আপনি একটা কাস্টমারকে অলরেডি অ্যাড করে দিয়েছেন এ নামে, ঠিক আছে, ওই কাস্টমারটা তো আপনার আছেই। তো আপনি পরবর্তীতে ওই কাস্টমারকে আবার অ্যাড করতে যাচ্ছেন, আবার আপনি এ লিখলেন, অর্থাৎ একই নামে আমি অ্যাড করলাম এ। তো এ ক্ষেত্রে আমি যদি একই নাম ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আসলে ডাটাটা নিবে না। যেমন আমি যদি এ কাস্টমার দিয়ে আবার অ্যাড করতে চাই, তাহলে দেখেন কি আসে, এই যে এ নামটি ইতিমধ্যে আছে, অর্থাৎ এই নামটি অলরেডি আপনি ব্যবহার করেছেন, ঠিক আছে, এটা এনটি নিবে না। ওকে, তাহলে আপনি কি করবেন, এই নামটি চেঞ্জ করে আসেন। এটাকে আমি করে দিলাম বি, ঠিক আছে। তো ফটো কি, তার ফটোটা অ্যাড করার জন্য ইনসার্টে যায়। ইনসার্টে গিয়ে এখান থেকে ইমেজ, ইনসার্ট ইমেজ ইন সেল, এখান থেকে ব্রাউজে গিয়ে আমি কোন লোকেশন থেকে আসলে ছবিটি নিব সেই লোকেশনটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে ধরেন এই কাস্টমারটা হলো আমার এটা, ঠিক আছে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, এই কাস্টমারটা অ্যাড হয়ে গেল। তো এখান থেকে আমি কি করব, অ্যাড বাটন একটা ক্লিক করে দেবো। অ্যাড বাটনে ক্লিক করে দিলে এই কাস্টমারটা আমার ডাটাবেজে অ্যাড হয়ে গেল, এন্ট্রি হয়ে গেল। তাহলে দেখেন আমার 2টা কাস্টমার অ্যাড হলো। তো এরকম করে আপনি আপনার যতগুলা কাস্টমার, যত ডাটা থাকুক না কেন, আপনি কিন্তু এভাবে অ্যাড করতে পারবেন। দেখেন এখানে দেখাচ্ছে টোটাল কাস্টমার 2, অর্থাৎ 2টো কাস্টমারকে আপনি অ্যাড করেছেন। তো এটা গেল কাস্টমার। এই কাস্টমারগুলো কাস্টমার লিস্টে গিয়ে জমা হয়েছে। দেখেন এখানে এসে কাস্টমার লিস্টে এসে জমা হচ্ছে ডাটাগুলো, ঠিক আছে, এভাবে জমা হবে। তো হওয়ার পরে এখন আমি লেজার এন্ট্রি করব, ঠিক আছে। তো আমি লেজার এন্ট্রির জন্য হলো এই ডান পাশে, ঠিক আছে, এটা হলো ডান পাশের যে ফর্মটা, এটা হলো লেজার এন্ট্রি ফর্ম। তো এখানে প্রথমে আমি ডেট দিব। এখানে অল টাইম আজকের যে ডেটটা, এই ডেটটা থাকবে। আপনি চাইলে ডেটটা ডাবল ক্লিক করলে ক্যালেন্ডার আসবে, আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। ধরেন আমি ডেটটা দিচ্ছিল 6 তারিখ, ঠিক আছে, 6 এপ্রিল। তো 6 এপ্রিলে বিল নাম্বার কি, বিল নাম্বার ধরেন আপনার একটা মেমো নাম্বার, যেটা আপনি ম্যানুয়ালি করে থাকেন আপনার প্রতিষ্ঠানে, ধরেন 101, ঠিক আছে, 101 বিল নাম্বারে কে নিয়েছে, কাস্টমার এ নিয়েছে। তো যেই আপনি কাস্টমার একে সিলেক্ট করবেন, ইনার ডিটেইল ইনফরমেশন এই নিচে হয়ে যাবে, ঠিক আছে, ওনার ছবি সহ। যেমন আমি এখানে এর অ্যাড্রেস ছিল এটা, যেটা আমি এন্ট্রি করেছিলাম, কন্ট্যাক্ট নাম্বার এটা, এর কাস্টমারের ছবি হলো এটা, এভাবে কিন্তু চলে আসবে। এবং ইনার যদি প্রিভিয়াস কোনো অ্যামাউন্ট ডিউ থাকে, সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবে। যেহেতু আমার কোনো এন্ট্রি নাই, জিরো দেখাচ্ছে, কারেন্ট টোটাল, আফটার পেমেন্ট ডিউ, সব কিছু 0 দেখাচ্ছে। তো আমি জাস্ট এন্ট্রি করতেছি 6 এপ্রিলে বিল নাম্বার এততে এই কাস্টমার আমার কাছ থেকে নিয়েছিল হলো এই বিলের 101 নাম্বার বিলের অ্যামাউন্ট ছিল হলো 10,000 টাকা, ঠিক আছে, 10,000 টাকার একটা বিল ছিল, বিল অ্যামাউন্ট। তো এই 10,000 টাকার ভিতর থেকে উনি আপনাকে পে করেছিল হলো 5,500 টাকা। এই টাকাটা আপনাকে পে করেছিল, ঠিক আছে। যদি কোনো রিমার্কস থাকে, আপনি এখানে কিন্তু রিমার্ক, ডিসক্রিপশন, এগুলো কিন্তু আপনি এখানে চাইলে অ্যাড করতে পারবেন। আচ্ছা, তো এটা হয়ে গেল। তো তাহলে এই 5,500 টাকা পে করার পরে আপনার পেমেন্ট ডিউ থাকতেছে হলো 4,500। এখান থেকে আপনি শো হয়ে যাবে, আপনি দেখতে পারবেন। তো এই কাজ শেষ, আপনি এটাকে কি করবেন, সেভ করে দিবেন। জাস্ট সেভ বাটনে একটা প্রেস করে দিলে এনার নামে কিন্তু টাকাটা উঠে থাকলো। দেখেন ডাটা সফলভাবে সংরক্ষণ হয়েছে, আপনি ওকে করে দেন, ওকে, এটা ক্লিয়ার হয়ে যাবে। এবং দেখেন এই যে আজকের যে ডেটটা, এই ডেটটা কিন্তু চলে আসছে আবার 9 এপ্রিলে।
তো আবার আমি ডেট দিচ্ছি, ধরেন এটা দিলাম 7 তারিখে, 7 তারিখে এসে বিল নাম্বার দিচ্ছি আমি ধরেন 102 নাম্বার বিলে কাস্টমার সিলেক্ট করলাম এ কাস্টমার। তো যে আপনি এ কাস্টমার সিলেক্ট করলেন, দেখেন এনার প্রিভিয়াস যে অ্যামাউন্টটা ডিউ ছিল সেটা কিন্তু এখানে শো হয়ে গেছে। দেখেন প্রিভিয়াস কত টাকা ডিউ ছিল, 4500, আর এই 102 নাম্বার বিলের বিল অ্যামাউন্ট হলো 7000 টাকা। ঠিক আছে, তাহলে টোটাল মিলায় কত হলো, 11500 টাকা ওনার টোটাল বিল হয়েছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ প্রিভিয়াস ওনার এই টাকাটা বকেয়া ছিল, এখনের বিল হলো 7000, সব মিলায় 11500 টাকা হয়েছে। এই টাকার ভিতর থেকে উনি আপনাকে 6000 টাকা পেমেন্ট করেছে আজকে। ঠিক আছে, 6000 টাকা আপনাকে পেমেন্ট করেছে। ওকে, তাহলে 5500 টাকা ডিউ থাকতেছে। আপনি এটাকে সেভ করে দেন, এটা সেভ হয়ে গেল। তো সেম ভাবে আপনি কি করতেছেন, ধরেন 9 এপ্রিল আজকের ডেটেই, এটা ধরেন কোনো বিল নাম্বার নাই, উনি শুধু টাকাটা পরিশোধ করতেই আসছে। আপনি এখান থেকে এই কাস্টমার সিলেক্ট করে দেন, ওনার দেখেন বিল আছে কত, 5500 টাকা। যেহেতু উনি টাকাটা শুধু পরিশোধ করবে, কোনো নতুন প্রোডাক্ট নেন নাই, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট এই পেইড অ্যামাউন্টের ঘরে অ্যামাউন্টটা লিখবেন। তখন কিন্তু বিলের অ্যামাউন্টের বিলে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যে বিল অ্যামাউন্টে হলো টাকা উঠবে, টোটাল কত টাকা সেটা উঠবে, আর পেইডের ঘরে যে টাকাটা উনি জমা দিচ্ছেন সেই টাকাটা এখানে লিখতে হবে। ঠিক আছে, যেহেতু উনি শুধুমাত্র পেইড করতেছে, তো আমি পেইডের ঘরে টাকাটা লিখবো। ধরেন উনি 4000 টাকা আপনাকে পে করতেছে আজকের ডেটে। ঠিক আছে, তো ওকে, আমি রিমার্কস থাকলে রিমার্কস লিখে দেন যে এইটা হলো 101 নাম্বার বিলের অ্যামাউন্ট এবং 102 নাম্বার বিলের অ্যামাউন্ট, এই দুটা মিলে উনি পরিশোধ করে দিচ্ছে, এরকম লিখতে পারেন আর কি। ঠিক আছে, এটাকে সেভ করে দিলাম, এটা সেভ হয়ে গেল। তাহলে কি হলো, এটা কিন্তু সেভ হয়ে গেল। আপনি যখন পরবর্তীতে আবার আপনি নতুন কোনো বিল নাম্বার ধরেন আবার একটা বিল এন্ট্রি করলেন, সেটা হলো 112। ঠিক আছে, কাস্টমার নেম কি, সেম কাস্টমার। তাহলে দেখেন ওনার ডিউ আছে হলো 1500 টাকা, 112 নাম্বার বিলে আরেকটা বিল আছে সেটা হলো 9000 টাকা। ঠিক আছে, তাহলে ওনার প্রিভিয়াস ব্যালেন্স ছিল 1500, এই হলো 9000, সব মিলায় টোটাল 10500 টাকা হয়েছে। এই টাকার ভিতর থেকে উনি আপনাকে আজকে 10000 টাকা পেমেন্ট করতেছে, 10000 টাকা পেমেন্ট করতেছে। ঠিক আছে, তো ওকে, আপনি এখন সেভ করে দেন, এটা কিন্তু সেভ হয়ে গেল। এইভাবে আমাদের কিন্তু অ্যাড করতে হবে। তো আবার আপনি নতুন কাস্টমার, ওই যে আরেকটা কাস্টমার, সেটা হলো আপনি 201 নাম্বার বিলে এই কাস্টমার ডিটেলটা চলে আসলো আপনার সামনে। এই কাস্টমারের বিল হইছে হলো 15000 টাকা। 15000 টাকার ভিতর থেকে উনি আপনার 12000 টাকা দিয়েছে। ঠিক আছে, 12000 টাকা দিয়েছে। আপনি কোনো রিমার্কস থাকলে রিমার্কস লিখে এটাকে সেভ করে দেন, সেভ হয়ে গেল। তো বাম পাশে আমি কি কি দেখবো, এখানে টোটাল কত টাকার বিল হয়েছে আপনার, আর কত টাকা আপনি রিসিভ করেছেন, কত টাকা ডিউ আছে, এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, আর এখান থেকে হলো কোনো কাস্টমার ইনফরমেশন যদি আপনি সিলেক্ট করেন, ওনার ডিটেল লেজার বা ডিটেল হিসাবটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে যখন এই কাস্টমারকে সিলেক্ট করবেন, ওনার অ্যাড্রেস, কন্ট্যাক্ট, ওনার প্রিভিয়াস কত টাকা ব্যালেন্স ছিল, কত টাকা ডিউ আছে, এটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এভাবে দেখবেন। আচ্ছা, এটা হয়ে গেল। তারপরে আমি চলে যাচ্ছি একটু লেজারে। লেজার শিটে কি আছে দেখেন, লেজার শিটে হলো এখানে আপনার যতগুলা কাস্টমার, এখানে কিন্তু কোনো কিছু লিখতে হবে না, সব অটোমেটিকলি চলে আসবে। আপনি শুধু এন্ট্রি শিট থেকে পোস্টিং দিবেন, বাদ বাকি যা করার অটোমেটিক নিয়ে নেবে এখানে। তো লেজার শিটে যাই, এখানে দেখেন এ কাস্টমার, ওনার অ্যাড্রেস এটা, কন্ট্যাক্ট এটা, ছবি এইটা। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে ওনার টোটাল আপনার কাছ থেকে লেনদেন হয়েছিল 26000 টাকার বিল হয়েছে টোটাল, উনি 25500 টাকা দিয়েছে, 500 টাকা ডিউ আছে। আবার বি কাস্টমারের সাথে 15000 টাকার মাল দিয়েছেন, 12000 টাকা উনি দিয়েছে, 3000 টাকা বকে আছে। তো এতটুকু দেখলে তো আসলে আপনার হবে না, আপনার একটা লেজার বের করার প্রয়োজন হয়েছে যে কোন কোন ডেটে উনি নিয়েছে বিলগুলা, কোন কোন বিল নাম্বার ছিল এবং কত টাকা ডিউ ছিল, কত টাকা পেমেন্ট করেছে, আপনি এটা দেখতে যাচ্ছেন। তো এটার জন্য লেজার আছে ডিটেইল, এটা ডান পাশে। ঠিক আছে, এখানে দেখেন সিলেক্ট কাস্টমার। ঠিক আছে, এই সিলেক্ট কাস্টমারের এখানে এসে আপনি যে কাস্টমারকে সিলেক্ট করে দিবেন, ওনার ডিটেইল ইনফরমেশনটা উপরে চলে আসবে, ওনার ছবি আসবে, ওনার অ্যাড্রেস, কন্ট্যাক্ট আসবে। এবং এই পাশে দেখেন ফার্স্টে কি হয়েছে, 6 এপ্রিল 101 নাম্বার বিলে এই কাস্টমার এত টাকার বিল হয়েছিল, এত টাকা পে করছিল, ওনার ব্যালেন্স ছিল 4500 টাকা, মানে 4500 টাকা ডিউ ছিল। পরবর্তীতে 7 তারিখে এসে উনি 7000 টাকার মাল নিয়েছে, 6000 টাকা আপনাকে দিয়েছে, 5500 টাকা বকেয়া ছিল। 9 তারিখে এসে উনি কোনো মাল নেয়নি, কিন্তু 4000 টাকা আপনাকে দিয়েছে। ঠিক আছে, রিমার্কসে আপনি এই জিনিসটা লিখেছিলেন এবং ওনার বর্তমান ব্যালেন্স ছিল 1500 টাকা। 9 এপ্রিলে এসে আবার উনি 112 নম্বর একটা ইনভয়েস করেছিল, 9000 টাকা বিল ছিল, 10000 টাকা উনি পেমেন্ট করেছে, ওনার বর্তমান ক্রেডিট বা বকেয়া আছে হলো 500 টাকা, আপনি দেখতে পাচ্ছেন। আবার কাস্টমার বি কে সিলেক্ট করেন, কাস্টমার বি একটাই লেনদেন হয়েছে, এত টাকার বিল, এত টাকা পেমেন্ট, এত টাকা ব্যালেন্স। এইভাবে কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি ডিটেইলি লেজার দেখতে পারবেন। ঠিক আছে, তো ডাটাগুলো বেসিক্যালি কোথায় যাচ্ছে, আমার যতগুলো এন্ট্রি দিচ্ছি আমার কাস্টমার লিস্টে এসে কাস্টমারের ইনফরমেশনগুলো জমা হবে এখানে। এটা যদি কখনো কোনো কাস্টমারকে আপনি ডিলিট করে দিতে চান, আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করে ডিলিট করতে পারেন। ঠিক আছে, আর ডাটাবেজে গিয়ে হলো সকল যে ডাটা এন্ট্রি করতেছেন এই ডাটাগুলো এসে এখানে জমা হবে এবং এখানে টাইম স্ট্যাম্প সহ এন্ট্রি হবে। ঠিক আছে, অর্থাৎ কোন ডেটে কোন সময় আপনি টাকা এন্ট্রি দিচ্ছেন, এখানে এসে কিন্তু ডেট সময় অনুযায়ী আপনার এখানে এন্ট্রি হয়ে যাবে। তো এখানে এইভাবে যদি কোনো ডাটা এন্ট্রি ভুল হয়ে থাকে, আপনি চাইলে এখান থেকেও চাইলে ডিলিট করতে পারবেন। তো এটা হলো সিস্টেম।
আর এন্ট্রি শিটটা হলো এটা, এখান থেকে কিন্তু চাইলে আপনি এখানে একটু শর্টে আপনি হিসাব দেখতে পাচ্তেছেন যে টোটাল কাস্টমার, টোটাল বিল, টোটাল রিসিভ হয়েছে কত, টোটাল ডিউ আছে কত, এখান থেকে আপনি দেখতে পারবেন। কারো ইনফরমেশন শর্টকাটে দেখতে চাইলে এখান থেকে আপনি দেখতে পারবেন। তো এটা হলো বাকির খাতা। তো যদি আপনাদের এটা প্রয়োজন হয়ে থাকে তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা ফাইলটা গ্রহণ করতে পারবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।